আমাদের ভিডিওতে কমেন্টস করেছেন যে ভাইয়া আমি যদি 3-4 ঘন্টা আগে ভিডিও আপলোড করে সেই ভিডিও প্রতিদিন একই টাইমে শিডিউল করে আপলোড করি তাহলে কি কোনো সমস্যা হবে? দেখুন, আপনাদেরকে মোবাইলে যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারি তাহলে আমারও শান্তি হয়, আপনাদেরও বুঝতে সুবিধা হয়। আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে দেখুন আমাদের এই চ্যানেলের কোনো আনলিস্টেড করা ভিডিও আমি যদি শিডিউল করে আপলোড করতে চাই তাহলে কিন্তু এটা সঠিক নিয়ম আপনাকে জানতে হবে। বিশেষ করে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে অবশ্যই টাইমটা মেনটেন করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কিন্তু রেগুলার কাজ করতে গেলে আমরা প্রতিদিন মনে করুন রাত 8টার সময় ভিডিও আপলোড করি। সেক্ষেত্রে কোনো কারণে রাত 8টার সময় আমি যদি ব্যস্ত হয়ে যাই তাহলে রাত 8টার সময় কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারবো না, অর্থাৎ পাবলিক করতে পারবো না, আপনাদের সামনে দিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কী করতে হয়? শিডিউল করতে হয়। কিন্তু সেই ভিডিওটাই আমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই, ওপেন করে 8টার আগে অর্থাৎ 8টার 15 মিনিট আগে যদি আপলোডিং সিস্টেমটা আমি চালু করি, অর্থাৎ আপলোড দেই, দেন টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন বক্স বসিয়ে 8টার মধ্যে আমি যদি আপলোড করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় মোটামুটি লেগে যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি 3-4 ঘন্টা আগে কিংবা দিনের নির্দিষ্ট একটা টাইমে ভিডিও আপলোড করে রাখেন, কিংবা আজ থেকে 1 সপ্তাহ আগেও আপনি একটা ভিডিও আনলিস্টেড করে আপলোড করেছেন। একটি ভিডিও ইউটিউবে আপলোড করার সঠিক নিয়ম কিন্তু আনলিস্টেড করে রাখা। সেই ক্ষেত্রে আনলিস্টেড করে ভিডিও আপলোড করলে আপনার ইচ্ছামতো টাইমে কিন্তু আপনি সেই ভিডিওটা পাবলিক করতে পারেন, অর্থাৎ দর্শকদের সামনে পাঠাতে পারেন। সেই সিস্টেমটা দেখুন, আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটা অর্থাৎ স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে কন্টেন্ট সেকশনে ক্লিক করবেন। কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর ফিল্টারে ক্লিক করে আপনি যদি আনলিস্টেড করা ভিডিও খুঁজে পেতে চান, আনলিস্টেড লিখে আপনি অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আনলিস্টেড করে অনেকগুলো ভিডিও আছে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি 1 বছর আগে আপলোড করুন আর 7 দিন আগে আর 2-3 ঘন্টা আগে আপলোড করুন। আপনি যে সময় ফ্রি থাকেন, যে সময় কারেন্ট থাকে, কিংবা যে টাইমে আপনার মোবাইলে এমবি বা ওয়াইফাই থাকে সেই টাইমে আপনি যে কোনো সময় রাত 12টার সময় ভিডিও আনলিস্টেড করে ইউটিউবে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই ভিডিওটা নির্দিষ্ট সময় কিন্তু আপনাকে ইউটিউবে পাবলিক করতে হবে। এই পাবলিক করার সময় শিডিউল অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই শিডিউল অপশনটা কাজে লাগাতেই হবে। কারণ দেখুন, আপনি যখন একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন নির্দিষ্ট সময় আপনাকে আপলোড করতে হবে। আর নির্দিষ্ট সময় আপনি যদি ব্যস্ত হয়ে পড়েন তাহলে সেই সময় কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারলেন না। 8টার ভিডিও যদি 9টায় আপলোড করেন, 8টার সময় যে দর্শকরা অ্যাক্টিভ ছিল তাদের সামনে ভিডিওটা যাবে না, ম্যানুয়ালি ভিউজ কম পাবেন। এটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে। একটি ভিডিওতে ভিউজ এবং চ্যানেলের সাবস্ক্রাইবার্স, চ্যানেলের গ্রোথ, চ্যানেলের রিচ, চ্যানেলের আপ ডাউনের উপরে নির্ভর করে কিন্তু সব কিছু। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন 1 বছর আগে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম। আমি যদি মনে করি যে এই ভিডিওটা আমি আজকে রাত 10টার সময় শিডিউল করে দেবো, আজকে রাত 10টার সময় ভিডিওটা অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে, মানুষের সামনে চলে যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ভিডিওটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর দেখুন পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিস্টেড অপশন, অর্থাৎ আনলিস্টেড করে আপলোড করে রেখেছি 1 বছর আগে। এই ভিডিওটা কিন্তু কেউ এখনও দেখেনি, আমি কিন্তু আনলিস্টেড করে রেখেছি, শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি। আপনি 1 বছর আগে আপলোড করুন, একদিন আপনি আপলোড করুন, কিংবা 3-4 ঘন্টা আগে আপনি রেগুলার আপলোড করুন, সমস্যা নেই। দিনের নির্দিষ্ট সময় আপনি আপলোড করে রাখুন, যে সময় আপনি ফ্রি থাকেন। আপলোড করার পরে আপনি যে সময়ে ভিডিওটা পাবলিক করেন রেগুলার, প্রতিদিন কিন্তু আপনার চ্যানেলে একটা শিডিউল আছে, সেই শিডিউলে আপনাকে আপলোড করতে হবে। আপনি প্রতিদিন চাইলে প্রত্যেকটা ভিডিওতে শিডিউল সেট করতে পারেন। এখানে আনলিস্টেড অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন শিডিউল অপশনের উপরে ক্লিক করে দেবেন। শিডিউল অপশনের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তারিখ, অর্থাৎ ডেট, টাইম সব কিছু কিন্তু আপনাকে দিতে হবে। এখানে এই ট্যাবের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আজকে 13 তারিখটা সিলেক্ট করবেন। আপনি যদি কালকে আপলোড করতে চান রাত 10টার সময়, তাহলে কালকের টাইম বা কালকের তারিখটা সেট করে দেবেন। তারিখটা সেট করে দেওয়ার পর ওকে দেবেন। ওকে দেওয়ার পরে কোন টাইমে আপনি পাবলিক করতে চাচ্ছেন ভিডিওটা, সেই ক্ষেত্রে সেই টাইমটা মনে করুন 10টার সময় আমি পাবলিক করতে চাচ্ছি। 10টার সময় দিনের বেলা নাকি রাতের বেলা, এখানে AM PM দেখতে পাচ্ছেন। AM PM এ কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এখান থেকে 10টা থেকে PM এ সিলেক্ট করে দিলেন রাত 10টার সময়, দেওয়ার পরে ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পরে এখানে দেখেন টিক মার্ক দেওয়ার কথা বলছে। আপনি যদি এখানে টিক মার্ক দিয়ে দেন সেক্ষেত্রে কী হবে? এখনই কিন্তু ভিডিও নোটিফিকেশন দর্শকদের সামনে চলে যাবে, অর্থাৎ এটা আপকামিং ভিডিও হিসেবে প্রিমিয়াম ভার্সনে থাকবে। এখন কয়টা বাজে? 9:32। সেই ক্ষেত্রে আধা ঘন্টা পরে গিয়ে এই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে, দর্শকরা কিন্তু বুঝতে পারবে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি মনে করেন যে দর্শকদের সামনে আপনি একটা আলটিমেটাম দিয়ে রাখবেন যে আধ ঘন্টা পরে আমাদের এই ভিডিওটা আসতে চলেছে, ভিডিওটা যদি খুবই গুরুত্বপূর্ণ হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে সেট অ্যাজ প্রিমিয়ার, এখানে টিক মার্ক দিয়ে আপনি জাস্ট ব্যাকে আসবেন, ভিডিওটা সেভ করে দেবেন। ভিডিওটা সেভ করে দেওয়ার পরে দেখুন আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে প্রিমিয়ার। এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার। আমরা যদি আমাদের চ্যানেলটা ওপেন করে নিই, এখান থেকে আমরা ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। আমি আপনাদের সব কিছু ভেঙে দেখাচ্ছি এই কারণে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমাদের চ্যানেল লোগোর উপরে ক্লিক করছি, ইউআর চ্যানেলে ক্লিক করে দিচ্ছি। ইউআর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি নিচের দিকে আসি তাহলে ভিডিও সেকশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপকামিং ভিডিও। যে কেউ আমাদের চ্যানেলে আসলে কিন্তু বুঝতে পারবে এখানে এই ভিডিওটা কয়টার সময় আপলোড হতে চলেছে। এই ভিডিওটা কেউ যদি ওপেন করে নেয় তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা নোটিফিকেশন দিচ্ছে যে প্রিমিয়ার ইন 26 মিনিট পরে ভিডিওটা পাবলিক হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলাটা কম হবে আপনি যদি এরকমভাবে ভিডিও আপলোড করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা আপনি
এরকমভাবে আপলোড করবেন না, আপনি আপলোড করবেন অন্য একটা সিস্টেমে। এখান থেকে পেন আইকনে ক্লিক করবেন। পেন আইকনে ক্লিক করার পরে আপনি আবার ভিজিবিলিটি চলে যাবেন, এখানে টিক মার্কটা উঠিয়ে দিবেন। টিক মার্কটা উঠালে কি হবে, কেউ বুঝতে পারবে না আপনি কখন ভিডিও আপলোড করবেন। আপনি জাস্ট সেভ করে দিলেন, তাহলে দেখবেন নির্দিষ্ট সেই 10টার সময় আপনাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে। এখান থেকে যদি আমি পেজটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওটা কিন্তু আর দেখাচ্ছে না, অর্থাৎ এই ভিডিওটা 1 মিনিট আগেও কেউ দেখতে পাবে না আমি যে টাইমটা সেট করেছি। রাত 10টার সময় আমি ভিডিও আপলোড করবো, রাত 10টার সময় আমাদের ভিডিওটা ইউটিউবে পাবলিক হয়ে যাবে। এটাই কিন্তু শিডিউলের কাজ, আর শিডিউল করলে আপনাদের কিন্তু অনেকটা সময় সেভ হবে এবং আপনার চ্যানেলের যে শিডিউল, নির্দিষ্ট সময় যে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় সেই শিডিউলটাও কিন্তু আপনি মেনটেন করতে পারবেন এবং আপনার দর্শক এবং আপনাদের মধ্যেও অ্যাক্টিভিটিটা কিন্তু মেনটেন করে চলতে পারবেন। তাই অবশ্যই একটি ভিডিও আপলোড করার সময় আপনি আনলিস্টেড করে আপলোড করবেন এবং ভিডিও পাবলিশ করার সময় প্রতিদিন আপনি চাইলে একই টাইমে শিডিউল করে ভিডিও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা আপনার জন্যও ভালো, আপনার চ্যানেলের জন্যও ভালো, বরং আপনার অডিয়েন্সদের জন্যও ভালো। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইনফরমেটিভ হয়ে থাকলে, কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। চ্যানেল ভালো লাগলে, আমাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি